আম্মুর কথা শুনে তো আমার জ্ঞান হারানোর পালা। কি বলছেন আম্মু এসব? আম্মু, এসব কি বলছো? আমি আবার কখন পালিয়ে বিয়ে করলাম? তানিয়াই তো আমায় আর কিছু বলতে যাব তখনই তানিয়া এসে আমার সামনে দাঁড়ায় আর আমার দিকে অগ্নিমূর্তি হয়ে তাকিয়ে আছে, যা দেখে আমার অনেক ভয় করছে। বুঝতে পেরেছি এখন এইখানে সত্যিটা বলে দিলে পরে আমার কপালে শনির দশা আছে। কি রে, চুপ হয়ে গেলি কেন? বল, কি যেন বলছি। তানিয়া তোকে? হ্যাঁ হ্যাঁ বলো, আমি তোমায় কি? আরে তানিয়া, তুমি এখানে কেন? না আম্মু, ভাবলাম আপনাকে একটু রান্নাতে হেল্প করি, তাই আর কি। আরে তার কোনো প্রয়োজন হবে না, তুমি যাও তো, রুমে গিয়ে রেস্ট নাও। এই, তোর আবার কি হলো? কিছু বলছিস না কেন? না মানে বলছিলাম কি। এভাবে তোতলাচ্ছিস কেন? ভালো করে বল তো, কি বলবি? না আম্মু, কিছু বলবো না। এমনি বলছিলাম যে আমি একটু রুমে যাই, অনেক ক্লান্ত লাগছে শরীরটা। কথা ঘুরিয়ে ফেললাম, না হলে আমার যে কি হবে বুঝতেই তো পারছেন। আচ্ছা যা। আর তানিয়া মামুনি, তুমিও গিয়ে একটু রেস্ট নাও, যাও। আচ্ছা আম্মু। এইদিকে আমি রুমে আসতেই একটু পর তানিয়া এসে ঠাস করে দরজা লাগিয়ে দিল। তাকে দেখি যে সে আমার দিকে রাগী লোক নিয়ে চেয়ে আছে। এইভাবে কেন চেয়ে আছেন? আমার ভয় করছে তো। একটু ভয়ে ভয়ে কথাটা বললাম। এদিকে তানিয়ার সাথে সাথে আমার কাছে এসে অনেক জোরে আমার কলারটা চেপে ধরলো আর বলতে লাগলো, এই, তুই আম্মুকে কি বলতে চেয়েছিলি? হ্যাঁ, আমি কই কি বলতে চেয়েছিলাম? কই কিছু না তো। না না, আমি শুনেছি যে তুই কিছু বলতে চেয়েছিলি। তোকে আমি নিষেধ করার পরেও তুই সবাইকে সত্যি বলতে চাইছিলি না? বল। এই কি করছেন? আমার লাগছে তো, ছাড়েন প্লিজ। ছাড়বো না, আগে বল কি বলতে চেয়েছিলি তুই। ভাবি কেমন আছো তুমি? ও সরি, ফুল টাইমে এসে পড়লাম মনে হয়। পিছন থেকে আমার বোন মরিয়ম বলে উঠলো কথাটা। আরে মরিয়ম, তুমি? হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা মরিয়ম, তুমি একটু পরে আসো কেমন? এখন আমি একটু তোমার ভাইয়ের ক্লাস নিব। মরিয়ম কিছু বলার আগেই আমি বললাম, না বোন তুই যাস না। এই ভাইটাকে ছেড়ে তোর ভাইকে, এই ডাইনিটা থুক্কু, এই মেয়েটা মেরে ফেলবে। কি? আমি ডাইনি না? দাঁড়া দেখাচ্ছি মজা। মরিয়ম, তুমি একটু পরে আসো তো, যাও এখন। আচ্ছা ভাবি, আপনি ভাইয়ের ক্লাস নেন ভালো করে। এই বলে মরিয়ম মিটমিট করে হেসে চলে গেল। আর এইদিকে চেয়ে দেখি যে তানিয়া রাগে একদম আগুন হয়ে যাচ্ছে, যেন আমায় এক্ষুনি আস্ত গিলে খাবে। এই আপনি এইভাবে লাল টমেটোর মতো ফুলছেন কেন? কথাটা বলে মুখে হাত দিলাম। হাই হাই, আমি কি বলে ফেললাম? এখন আমার কি হবে? আমি তো শেষ, আল্লাহ বাঁচাও। তোর এত বড় সাহস, তুই আমাকে প্রথমে ডাইনি বললি আর এখন লাল টমেটো বলছিস? তোকে তো আমি। এই বলে তানিয়া আমায় ধরতে আসবে, তখনই আমি একটু সরে গেলাম আর অমনি তানিয়া গিয়ে বিছানার উপর পড়ল। এই তো ভালো একটা সুযোগ, আর কি হাতছাড়া করে। বলেই দিলাম এক দৌড়। পিছন থেকে তানিয়ার বলা কথা টুকুর মাঝে শুধু এইটুকুই শুনতে পেলাম যে, রুমে কি আর আসবি না? তখন বুঝাবো মজা। চান্দু এখন যা যেখানে যাওয়ার। এইদিকে আমি এক দৌড়ে বাড়ির বাহিরে চলে আসলাম আর এসে ভাবতেছি যে এখন আর রুমে যাওয়া যাবে না, গেলে কপালে সত্যি শনি দেখা দিবেই। তাই আর উপায় না পেয়ে চলে গেলাম বন্ধুদের আড্ডাখানায়, মানে চার দোকানে। গিয়ে দেখি হারামিগুলো সব কয়টা বসে বসে আড্ডা দিচ্ছে। পড়াশোনা তো নাই, সারাক্ষণ হারামিগুলো এইখানে থাকে। আমি তাদের কাছে যেতেই তারা যেন আমায় দেখে ভূত দেখার মতো করে দাঁড়িয়ে পড়ল। আরে তোদের আবার কি হলো? আমায় দেখে এইভাবে দাঁড়িয়ে পড়লি কেন? বস সবাই। এই মামা, কি হয়েছে বলতো? সেই যে কলেজ থেকে গেলে আর দেখাই হলো না, তার উপর আবার তোমার ফোনও বন্ধ, ব্যাপার কি বলতো? হ্যাঁ বলতো সত্যি করে, তোর কি হয়েছে? আমিও তো তোকে অনেকবার কল করলাম, তুই ধরলি না কেন? আরে আরে, আমায় বলতে দিবি তো নাকি? শোন, ওই দিন বাসায় যাওয়ার পর আম্মু বলল আমায় নাকি নানু বাড়ি যেতে হবে একটা কাজে, তাই আর কি ওই দিনই চলে গেলাম। তোদের কাউকে বলার সময় পাইনি। আর আমার ফোনটা একটু নষ্ট হয়ে গিয়েছিল, তাই আর কি মিথ্যা বললাম। না হলে হারামিগুলো আমায় নিয়ে হাসাহাসি তো করবেই, আবার পুরো কলেজে কথাটা ছড়িয়ে দিবে। তাইলে আমার মান সম্মান সব শেষ। ও আচ্ছা, বুঝলাম এখন। এই মামা, একটা চা দাও তো। এইভাবে তাদের সাথে আরো অনেকক্ষণ আড্ডা দিলাম, অনেক মজা করলাম। আর এই দিকে যে সন্ধ্যা পেরিয়ে রাত 9টা বেজে গেছে, সেই দিকে আমার খেয়ালই নেই। তারপর বন্ধুদের আর ভাগনার কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা হলাম। বাসায় যেতে অনেক ভয় করছে, যদি তানিয়া কিছু করে। কিন্তু বাসায় না গিয়ে তো আর কোনো উপায় নেই, তাই যেতেই হলো। এইদিকে বাসায় এসে কলিং বেল চাপ দিতেই আম্মু দরজা খুলে দিল। মনে হয় আমারই অপেক্ষা করছিলেন।
কি রে, তুই সেই সকাল থেকে বের হলি আর এখন বাসায় ফিরলি, এতক্ষণ কই ছিলি? একটু রাগী গলায় কথাগুলো বললো আম্মু। না মানে একটু বন্ধুদের সাথে ছিলাম আর কি। তাই বলে এত রাত করে নাকি নতুন বিয়ে করে বউকে রেখে এভাবে এত রাত করে বাড়ি ফিরবি? জানিস তোর জন্য মেয়েটা সেই সকাল থেকে কিছু না খেয়ে বসে আছে, তুই আসলে একসাথে খাবে এই কথা ভেবে। কি বলছো এইসব আম্মু? তানিয়া কেন খাই নাই? আমি কি ওকে খেতে না করেছি নাকি? তা আমি কি করে জানবো? আচ্ছা তুই এখন রুমে যা, আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি। এই বলে আম্মু চলে গেল আর আমি ঘরে ঢুকে রুমের দিকে হাঁটা ধরলাম। আর ভাবছি তানিয়া কেন সারাদিন না খেয়ে বসে রইলো। আমার জন্য ভাবতে ভাবতে রুমের কাছে এসে দরজা খুলে ভিতরে গেলাম আর গিয়ে দেখি যে তানিয়া বসে আছে বিছানার উপর। আমায় রুমে আসতে দেখে সে চট করে বিছানা থেকে উঠে আমার কাছে এসে আমার গালে ঠাস ঠাস করে 2টা চর বসিয়ে দিল। চর খেয়ে তো আমি আবুলের মতো করে দাঁড়িয়ে রইলাম। আমাকে হঠাৎ করে তানিয়া কেন চর মারলো? আমি কি এমন দোষ করলাম যে আমায় চর মারা হলো? মনে মনে কথাগুলো ভাবতেছি, ঠিক তখনই তানিয়ার ডাকে আমার ভাবনার ঘোর কাটলো। এই, তুই সারাদিন কই ছিলি? হ্যাঁ, আর আমার ফোন ধরলি না কেন বল? তানিয়া আমার কলার চেপে ধরে বলল, না মানে বন্ধুদের সাথে ছিলাম আর ফোন তো একবারও বাজে নাই। ফোন বের করো তো। আমিও তার কথা মতো ফোনটা বের করলাম। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই আমার চোখ কপালে ওঠার পালা, কারণ আমি দেখি যে ফোনে প্রায় 100টারও বেশি কল এসেছে। একটা আননোন নাম্বারে, হয়তো এটা তানিয়ার নাম্বার। এতবার ফোন দিলাম, ধরলি না কেন বল? মানে ফোনটা সাইলেন্ট করা ছিল তো, তাই আর বুঝতে পারিনি, সরি। কালকে থেকে আর বিকেলে বের হতে পারবি না, আর গেলেও আমায় বলে যাবি। আর সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরতে হবে, মনে থাকবে তো? বলে হলো নাকি? হ্যাঁ, আমার যা ইচ্ছা আমি তাই করব। এইখানে আমায় নিষেধ দেওয়ার আপনি কে? ওই কি বললি? তুই আমায় শুনবি না, তাই তো? আমায় আরো চেপে ধরে তার এমন ভয়ঙ্কর রূপ দেখে ভয় পেয়ে গেলাম, তাই বললাম, না আপনার কথাই রাখবো। আপনি যেভাবে বলেছেন সেইভাবেই চলবো। এই তো গুড বয়। আর কিছু বলার আগেই আম্মু রুমে আসলেন খাবার প্লেটটা হাতে নিয়ে। এই নে তানিয়া, আজকে সারাদিন ধরে কিছুই খাইনি, আর তুইও তো খাসনি, নে তোরা দুইজনই খেয়ে নে। আম্মু আমার হাতে খাবার প্লেটটা দিয়ে চলে গেল। এই, আপনি সারাদিন ধরে কিছু খান নাই কেন? কি করে খাবো? তুমি যে ঘরে ছিলে না, আর আমি এখন থেকে তোমায় ছাড়া খাবো না। আচ্ছা এই নেন, এখন খেয়ে নেন। খাবো মানে তুমি নিজ হাতে আমায় খাইয়ে দাও। দেখেন আমি এসব পারবো না, নিজের হাত আছে নিজেই খেয়ে নিন। এই, তুই খাইয়ে দিবি কিনা? তার রাগী চেহারা দেখে আর কিছু বলতে পারলাম না, বাধ্য হয়ে তাকে খাইয়ে দিতেই হলো। অর্ধেক খাওয়া শেষ হলে তানিয়া বলে উঠল, এই, তুমিও তো সারাদিন ধরে কিছুই খাও নাই, দাও প্লেট আমার কাছে দাও, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। আমার কাছ থেকে প্লেটটা নিয়ে, না আমায় খাইয়ে দেওয়া লাগবে না, আমি নিজে খেতে পারবো, আপনি খেয়ে নেন। এই, বারবার আমার মুখের উপর কথা বলিস কেন? হ্যাঁ, আমি যা বলি তাই শুনবি। আমি কিছু না বলে মাথা নিচু করে বসে রইলাম। আর আমি বললাম না যে আমায় তুমি করে বলবা? এরপর থেকে যদি তোমার মুখ থেকে আপনি শব্দটা শুনি তাহলে বুঝবা। আচ্ছা তুমি করে বলবো। তারপর আর কোনো কথা না বলে সে আমায় খাইয়ে দিতে লাগলো। আমিও বাধ্য ছেলের মতো করে তার হাতেই খাবারটা খেলাম। খাওয়া শেষ হলে আমি নিচে গিয়ে প্লেটটা ধুয়ে আবার উপরে এসে পড়লাম। এসে দেখি যে তানিয়া রুমে নেই, হয়তো ওয়াশরুমে গেছে, তাই আমি আর কিছু না ভেবে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। একটু পর দেখি তানিয়া ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। আমি সেই দিকে না তাকিয়ে ওপাশ হয়ে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর কে যেন আমায় টান মেরে এপাশ করিয়ে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো। এই কি করছেন আপনি? সরি, তুমি? কই কি করলাম? বিছানায় বালিশ থাকতে তুমি আমার উপর এসে কেন শুয়ে পড়লা? এই, আমি আমার স্বামীর বুকের উপর শুব, এতে কার কি শুনি? আর আমি আজকে থেকে তোমার বুকের উপরে শোব। এই নিয়ে যদি আর একটা কথা বলিস তাহলে ছুরি দিয়ে গলা কেটে দিব। বাবারে বাবা, এই মেয়েটা তো দেখতে সুবিধার নয়। একবার তুমি আর একবার তুই তুকারি করে কথা বলা শুরু করে। না, এর সাথে তর্ক করে পারা যাবে না, চুপ করে থাকি তাহলেই ভালো হবে। এই, মিনমিন করে কি বলস? না কিছু না, শুয়ে পড়ো। জানি আর কথা বাড়িয়ে লাভ হবে না, তাই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের বুকে ভারী কিছু অনুভব করলাম। চোখ মেলে তাকিয়ে দেখি যে তানিয়া আমায় জড়িয়ে ধরে আমার বুকের উপর শুয়ে আছে। তার চেহারাটা দেখতে একদম মায়াবী লাগছে। আমি তার এই নিষ্পাপ ঘুমন্ত চেহারাটা দেখে যেন তার প্রেমে পড়ে গেলাম। কিন্তু একটা বিষয় আমাকে অনেক ভাবাচ্ছে, যে তানিয়া আমায় হঠাৎ এইভাবে কেন বিয়ে করলো? কি চাই সে আমার কাছে? সে কি সত্যি আমায় ভালোবাসে, নাকি তার অন্য কোনো উদ্দেশ্য আছে? না তার চলাফেরা কথাবার্তায় তো
কোনো উদ্দেশ্য আছে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু সে আমায় কেনই বা বিয়ে করলো, যেখানে আমি তার চেয়ে 2 বছরের ছোট। আর তার বাবা মা, এমনকি আমার বাবা মাও আমাদের এই বিয়ে নিয়ে কিছু বললেন না কেন? না, আমায় এখন থেকে তানিয়াকে ভালো করে পরীক্ষা করতে হবে যে সে কি সত্যি আমায় ভালোবাসে, নাকি তার অন্য কোনো উদ্দেশ্য আছে। এইসব কথাগুলো মনে মনে ভাবতেছি। ঠিক তখনই কেউ একজন আমার কানে জোরে একটা চিমটি কাটলো। আউচ! এই কেড়ে আমায় চিমটি কাটলো। আই, কে মানে? আমি কাটছি, তোমার বউ। কেন আপনি আমায় চিমটি কাটলেন কেন শুনি? কেন মানে? সেই কখন থেকে তোমায় ডেকে যাচ্ছি আর তুমি কি আমার ডাকে সাড়াই দিচ্ছ না? তাই তো তোমার হুঁশ ফিরালাম চিমটি কেটে। তাই বলে কেউ এত জোরে চিমটি কাটে? আমি কাটি। এখন যাও, উঠে গিয়ে ফ্রেশ হয়ে নাও আর নিচে এসে নাস্তা করো। এই বলে তানিয়া আমার উপর থেকে উঠে বসলো। আমিও আর কথা না বাড়িয়ে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে বের হয়ে দেখি যে তানিয়া রুমে নেই, হয়তো বিচে গেছে। তাই আমিও নিচে নাস্তা করতে চলে গেলাম। নিচে এসে দেখি যে সবাই খাবার টেবিলে বসে নাস্তা করতেছে। আম্মু আমায় আসতে দেখে বলল, কি রে, তুই এসেছিস? আয় বস। আমিও গিয়ে সোজা টেবিলে বসে পড়লাম। তানিয়া আমাদের সবাইকে খাবার বেড়ে দিচ্ছে আর আমরা খাচ্ছি। তখনই আম্মু বলে উঠল, তানিয়া, তুমিও বসে পড়ো আমাদের সাথে। না আম্মু, আপনারা খান, আমি পরে খেয়ে নেব। আরে এটা আবার কেমন কথা? তোমায় বসতে বলছি।